প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব উইন্ডোজ এক্সপির ইনস্টলেশন। আর উইন্ডোজ ইনস্টলেশনের পরেও আরও যে কাজগুলো থেকে যায়, আজকের ভিডিওতে আমরা সেগুলোও দেখে নেব। খুব ভালো লাগছে বন্ধুরা, বহুদিন পরে আমি আবার এক্সপি ইনস্টলেশন করব। তো এটা আপনাদের দৌলতেই সম্ভব হচ্ছে। চলো লেট না করে শুরু করে দেওয়া যাক এক্সপি ইনস্টলেশনটা। প্রথমেই বুট ডিভাইসটা আমি সিলেক্ট করে নেব। এটা আমি যেহেতু এক্সপি সিডি দিয়েই করছি, তাই ফাস্টবুট ডিভাইস হিসেবে আমাকে সিডি বাই ডিভিডি ড্রাইভটাকেই রাখতে হবে। তো আমি ফাস্টবুট ডিভাইস সিডি বাই ডিভিডি ড্রাইভটাকে রাখলাম। এরপর F10 প্রেস করে এন্টার প্রেস করে বায়োস থেকে বেরিয়ে গেলাম। এটা হলো জেব্রনিক্সের একটা 41 চিপের মাদারবোর্ড। এখানে প্রেস এনি কি দেখাচ্ছে, তার কারণ হলো এই হার্ড ডিস্কের মধ্যে অলরেডি একটা উইন্ডোজ ইনস্টলেশন রয়েছে। যদি এই হার্ড ডিস্কটা ফ্রেশ হতো, কোনো উইন্ডোজ ইনস্টলেশন না থাকতো, তাহলে ডাইরেক্ট উইন্ডোজের মধ্যেই আপনারা এন্টার হয়ে যেতেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এক্সপি ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এই স্ক্রিনটা দেখে ভীষণই ভালো লাগছে। মনে হচ্ছে বহুদিন পরে এক পুরনো বন্ধুকে আবার দেখা পেলাম। তো চলো দেখা যাক উইন্ডোজ এক্সপি ইনস্টলেশনটা। আর এই টোটাল ভিডিওর মধ্যে আপনারা এক্সপির কিটা পেয়ে যাবেন। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন এন্টার দিয়ে কন্টিনিউ করতে হবে। এরপর প্রেস করতে হবে F8। দেখতেই পাচ্ছি হার্ড ডিস্কটা শো করছে। তো আমি আগেই বলেছি, এখানে যেহেতু অলরেডি একটা উইন্ডোজ ইনস্টলেশন ছিল, তাই এতগুলো পার্টিশন শো করছে। তো আমরা প্রথমেই CRDটাকে ডিলিট করে দেব, তারপর নতুন করে ক্রিয়েট করব। দেখতেই পাচ্ছি D ফর ডিলিট পার্টিশন, তারপরে এন্টার কন্টিনিউ, তারপর L ফর ডিলিট। আমরা সেম ডি ড্রাইভটাকেও একইভাবে ডিলিট করে নেব। D ফর ডিলিট পার্টিশন, L ফর ডিলিট। এরপর পার্টিশন ক্রিয়েট করে নেব, C ফর ক্রিয়েট পার্টিশন। এখানে চাইলে পার্টিশনটাকে দুভাগে ভাগ করা যায়, কিন্তু আমি এটাকে একটাই রেখে দেব। দেখতেই পাচ্ছি সি নামে একটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। উইন্ডোজ এক্সপিটাকে এই সিতেই ইনস্টল করে নেব, আর বাকি ড্রাইভগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তো বন্ধুরা, উইন্ডোজ এক্সপি হলো এমন একটা সফটওয়্যার যেখানে তোমরা 3টের বেশি পার্টিশন ক্রিয়েট করতে পারো, যেটা অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোতে হয় না। এবারে এন্টার ইনস্টল। এরপর রয়েছে দুটো অপশান, একটা রয়েছে কুইক ফরম্যাট আর একটা হচ্ছে নর্মাল ফরম্যাট। তো আমরা কুইক ফরম্যাটে রেখেই এন্টার প্রেস করব। চাইলে নর্মাল ফরম্যাটে রেখেও করা যেত। তাহলে কি হতো, এই সেট আপ ইজ ফরম্যাটিং সময়টা একটু বেশি নিত। তবে সেটা করার খুব একটা দরকার হয় না। তখনই দরকার হয় যখন হার্ড ডিস্ক অনেক পুরনো হয়ে যায়, বা যদি মনে হয় হার্ড ডিস্কের মধ্যে ব্যাড সেক্টর রয়েছে, সেক্ষেত্রে ওই নর্মাল ফরম্যাটের মধ্যে দিয়েই ফরম্যাটিং করার দরকার হয়। আদারওয়াইজ খুব একটা দরকার হয় না। এখন আমার আর সেভাবে কোনো কাজ নেই, একটু ওয়েট করতে হবে। এটা 100% হয়ে যাওয়ার পরে আবার সিস্টেমটা রিস্টার্ট হবে অটোমেটিক। তারপর গিয়ে আরও কিছু ফাইল কপি হবে। আমি এক্সপি ইনস্টল করেছি অন্তত 5 বছর হয়ে গেছে, তারপর এই ইনস্টল করছি। তো একটা জিনিস খুব ভালো লাগলো, আমি তখন এতবারই এক্সপি ইনস্টল করেছি যে তার সিডি কিটা মনের মধ্যে গেঁথে গেছিলো, যেটা একটু চিন্তা করলাম আর খুব সহজেই মনে করতে পারলাম। এখানে আর কোনো কিছু প্রেস করার দরকার নেই, ওয়েট করব উইন্ডোজের পরের স্টেপ শুরু হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছি আমাদের আরও দুটো স্টেপ বাকি রয়েছে।
তো এই দুটো স্টেপ কমপ্লিট হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এরপরে আমাদের আরও একটু কাজ রয়েছে। এরপরে আমাদের আরও কিছু সেটিং করতে হবে। প্রথমে নেক্সট করে নেব, তারপরে ইউজার নেম আর অর্গানাইজেশনের নামটা দিয়ে দেব। তো ইউজার নেমে ইউজারই দিয়ে দেবো, অর্গানাইজেশনেও ইউজার দিয়ে দেবো। তারপর নেক্সট। এরপর আমাদের দরকার প্রোডাক্ট কি, যেটা আমরা টোটাল ভিডিওর মধ্যেই পেয়ে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর প্রোডাক্ট কিগুলো সংগ্রহ করে নিন। সম্পূর্ণ প্রোডাক্ট কিগুলোকে এখানে টাইপ করতে হবে, তারপর নেক্সট, আবার নেক্সট। এবার নিজেদের টাইম জোনটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর যদি ডেট আর টাইম ঠিক না থাকে সেগুলোকেও ঠিক করতে হবে। এরপর নেক্সট। এরপরে আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবারও কোনো কিছু প্রেস করার দরকার নেই, উইন্ডোজ অটোমেটিক শুরু হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন প্রায় কমপ্লিট। এখানে ওকে প্রেস করব, এরপর ক্যান্সেল করব এটা। উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওয়েলকাম দিয়ে উইন্ডোজ এক্সপিও খুলে গেছে। পরের সেটিংগুলোকে আমরা পরের ভিডিওতেই দেখে নেব, কারণ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।